ট্রেনে গামছা বিক্রি করতে উঠেছেন এক মধ্যবয়স্ক ব্যক্তি। মাথায় পাকা চুল, বয়স 50 বা তার বেশি। একটা নিলে 50, জোড়া নিলে 90। দুটো চ্যাংড়া ছেলে আমার সামনের সিটে বসেছিল। বয়স 15-16 হবে। একজনের কানে হেডফোন আর একজন মোবাইলে রিল দেখছিল। গামছা বিক্রেতাকে দেখে পেয়ে দুই চ্যাংড়া একজন বলে উঠল, এই বিলটে গামছা কিনবি নাকি? বিলটে নামক চ্যাংড়া তখন কানে হেডফোন দিয়ে দন্ত বিকশিত করে মোবাইলের দিকে তাকিয়ে কি যেন একটা দেখছিল। হেডফোন লাগিয়ে রাখলে শুনতে পায়। ঠেলা দিয়ে বিলটের কান থেকে হেডফোনটা খুলে জিজ্ঞেস করলো, কিছু বলছিস? আরে গামছা নিবি নাকি? দুটো নিলে 90। বিলটে একটা ভেবে পড়ল, তুই নিলে আমি নেব। বিলটের থেকে সম্মতি পেয়ে চ্যাংড়া তখন গামছা বিক্রেতাকে ডাক দিয়ে, ও দাদু, গামছা এইদিকে এসো। গামছা দাদু একবার গামছা নিয়ে আসতেই বিলটে জিজ্ঞেস করলো, গামছা ভালো হবে তো? গামছা দাদু বলবে কি তার গামছা খারাপ? বিলটে এমন কথার জবাব দিয়ে গামছা দাদু বলল, দোকানে কিনতে যাও না, একটার দামই 90 টাকা নিয়ে নেবে। এত সস্তা এরকম ভালো কোয়ালিটি কোথায় পাবে না। বিলটের বন্ধু বলল, দেখি একবার কেমন কোয়ালিটির গামছা তোমার। দাদুর গামছা একটা গামছা হাতে দিতেই ওই চ্যাংড়া ছেলে গামছা উল্টে পাল্টে দেখে নিয়ে বলল, দাদু, তোমার গামছা এত পাতলা কেন? এপাশ থেকে ওপাশে সব দেখা যাচ্ছে তো। দাদু একটু বিরক্ত হয়ে বলল, গামছা যতই পাতলা হবে ততই ভালো, মিহি সুতোর গামছা এগুলো। কি বলো গো দাদু, এমন পাতলা গামছা পরলে তো লজ্জা করতে হবে। আলু পটল দেখে নিলে তো খুব মুশকিল। আমরা মোটা গামছা নেব, এরকম পাতলা ফিনফিনে নেব না। গামছা দাদু রেগে গেল, বলল, চ্যাংড়া ছেলে তো, তাই মোটা গামছা খুঁজছিস? তা গামছা পরে তুই কদ্দূর যাবি যে তার আলু পটল ওল দেখা যাবে? অন্তর্বাস পড়বি, বুঝলি? ছাড়, আর গামছা নিতে হবে না। গামছা দাদু হাত থেকে গামছা ছিনিয়ে চলে যেতেই বিলটে হেসে বলল, কি টেম্পার রে দাদুর। দাদু রেগে আলু পটলের সাথে ওলটাও যোগ করে দিল। দাদু বুঝলো না কাস্টমার লক্ষ্মী, তার সাথে কেউ এমন ব্যবহার করে। বিলটের বন্ধু তখন ভুরু কুচকে জিজ্ঞেস করলো, এই বিলটে, দাদু কি যেন বলে গেল অন্তর্বাস? তা অন্তর্বাসটা আবার কি? বিলটে হেসে বলল, ছাড় তো, দাদু বলতে হয় বলেছে, আমি তোকে অন্তর্বাসের মানেটা বলবো। অন্তর দিয়ে যে বাস চলে তাকেই বলে অন্তর্বাস। দেখ, ছ্যাবলামি করিস না, মানে তো একটা আছেই ভাই। দাদু তো এমনি এমনি বলবে না। তবে আমি বুঝতে পেরেছি, অন্তরে বাস যে বাস করে তাকেই বলে অন্তর্বাস। বিলটে বড় বড় চক্কর বের করে বন্ধুকে বলল, তুই একেবারে অশিক্ষিত। যাই হোক, একটা বললেই হলো। আমার মনে হয় অন্তর্বাস মানে মোটা গামছা। দেখলি, দাদু না বলে গেল অন্তর্বাস পড়বি। দাদু বুঝেই কথাটা বলে গেছে, বুঝলি? আজ এতটা ট্রেন লেট করে এসেছে, মাথাটা ভীষণ ধরেছিল। দুই চ্যাংড়া বিশেষজ্ঞর কাছে অন্তর্বাস মানেটা জানার পর মাথাটা ছাড়লো। মনে মনে ভাবছিলাম, বলিহারি প্রতিভা তোদের।